হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো এতদিন পরে ভিডিও নিয়ে এলাম, তার জন্য কিচ্ছু মাইন্ড করো না প্লিজ, সরি। আমি একটু বিজি ছিলাম তার জন্য। দেখো আজ নিউ একটা রেসিপি নিয়ে এসেছি। আজ হবে দই ফুলকপি। তো এখানে আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি, আর কি কি মশলা লাগছে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে কাজু, আর এখানে মগজদানা, আর একটা টমেটো মাঝারি সাইজের, আর একটু আদা, আর এখানে কি কি গুঁড়ো মশলা দেখো, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, আর কাশ্মীরি রেড মির্চি। আর এখানে আছে জিরে, গোটা জিরে, আর কাঁচা লঙ্কা ছিল, ওটা পাকা হয়ে গেছে। আর টক দই, যেহেতু দই ফুলকপি তাই দই ছাড়া তো কিছু হবে না। এখানে আমি হালকা করে ফুলকপিগুলো ভেজে নেব। একদম বেশি ভাজা চলবে না, হালকা ভাজতে হবে। এতদিন যে কোনো ভিডিও দিইনি, তোমরা কি আমাকে মিস করেছো? যদি একটু হলেও মিস করে থাকো তো প্লিজ আমার কমেন্টে জানিও। আমি তো খুব মিস করেছি, কিন্তু একটু খুবই ব্যস্ত ছিলাম, তাই কোনো ভিডিও দিতে পারিনি। এখানে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো। এবার এটা হালকা ঢাকা দিয়ে দেবো, যাতে ফুলকপিটা হালকা ভেপে যায়, সেই জন্য একটু জল দিয়ে, না জল দিচ্ছি না, সরি। এবার যা যা তোমাদেরকে মশলাগুলো দেখালাম সেগুলো আমি হালকা করে মিক্সিতে বেটে নেবো। দেখো কাজু আর মগজদানা আর জিরেটা দিয়ে দেবো। দেখো এটা আমি ইয়ে করে নিলাম একটু হালকা। এবার কাঁচা লঙ্কা, টমেটোটা দিয়ে দেবো, আদাটা। এবার এগুলো একটা পেস্ট বানিয়ে নেব। এখানে দেখো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, মানে এরকমই ভাজতে হবে, খুব বেশি ভাজা চলবে না। এবার নামিয়ে নিলাম। দেখছো ফুলকপিটাতে কীরকম ভাব উঠছে। এবার দেখো তেল দিয়ে দিলাম। রান্নার মেন পোর্শনে চলে এসেছি, ফাইনাল রাউন্ড আর কি। যাই হোক, দেখো এবারে দেবো পাঁচফোড়ন। কারো কথায় ফোড়ন না দিয়েও তরকারিতে ফোড়নটা ম্যান্ডেটারি একদম। এবার দেখো যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার এটা একটু ভেজে নেবো, মানে যেটা লেগেছিলো পুরোটা আগে পরিষ্কার করে দিয়ে দেবো, ভাজবো না ঠিক। দেখো এবার যা গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলো দেবো। এটাতে একটু জল দিয়ে দেবো, কারণ ওটা যেটা ছিল লেগেছিলো, ওটা পুরোটা তো দেওয়া যাচ্ছে না, তা একটু দিয়ে জল দিয়ে পুরোটা দিয়ে দিলাম। ভালো করে ধোয়া হয়ে গেল। এবার যা আমরা গুঁড়ো মশলাগুলো তোমাকে দেখালাম তোমাদেরকে, সেগুলো দিলাম। দেখো এবারে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। আর এটা দিলাম তোমার একটা পেস্ট ছিল আদা রসুন, আদা রসুন না সরি, এটা পুরোপুরি রসুন দেওয়া নেই, এটা পুরোপুরি নিরামিষ, ভুলে গেছিলাম বলতে। আর দেখো এখানে মশলাটা কষানো হয়ে গেছে আমাদের। এই দেখো এরকম একটা স্ট্রাকচারটা এসেছে। এবার দইটা আগের থেকে ফাটিয়ে রেখেছিলাম, সেটা এবার দেব। হ্যাঁ, আর এখানে একটা কথা বলি বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ে রাখতে হবে দইটা যখন দেবে, নাহলে দইটা ফেটে যাবে, সেই জন্য। আর ওটা যেটা দিয়েছিলাম তোমাদেরকে বললাম না যে রসুন দেওয়া হয়নি, পুরোপুরি নিরামিষ হয়েছে, ওটা হচ্ছে তোমার জিরা আর আদার পেস্ট একটা আগের থেকে ছিল, ধনে গুঁড়ো ছিল ওটার সাথে একসাথে। এবার এটা দেখো দইটা দিয়ে একটু নেড়েই ফুলকপিগুলো দিয়ে দিলাম। এটা একটু ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাটার সাথে। একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো এখানে রেডি হয়ে গেছে। দেখো দেখতে কীরকম হয়েছে।
এবার ধনেপাতা দিয়ে দেব। শীতকাল মানেই ধনেপাতা, সব কিছুতেই ধনেপাতা। ফুলকপিটা একটু দেখলাম এখনও সিদ্ধ হয়নি, হালকা আছে, বাকি আছে, সেই জন্য একটু জল দিয়ে দিলাম। এখানে দেখো পুরোপুরি হয়ে গেছে, রেডি। তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা দাবাতে ভুলো না। তো লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুর সাথে শেয়ার করবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে প্লিজ জানিও। থ্যাংক ইউ।